আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকের লেসনে তোমাদের জন্য আমরা কিভাবে কোশ্চেন প্যাটার্ন মেক করে, অর্থাৎ অল্প কোশ্চেন দিয়েই কিভাবে অনেক কোশ্চেন তৈরি করা যায় সেই ফরম্যাটটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনলি ওয়ান, দুটি ফরম্যাট তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দুটি ফরম্যাট দিয়ে তোমরা অসংখ্য কোশ্চেন তৈরি করতে পারবে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে 1 নাম্বার কোশ্চেনে আমি কি লিখেছি, হোয়াটস ইয়োর ফাদার নেম। হোয়াটস ইয়োর ফাদার্স নেম মানে তোমার পিতার নাম কি, রাইট? একটা কোশ্চেন। আর দ্বিতীয় আর একটা কোশ্চেন দেখো, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, অর্থাৎ তোমার পিতা কি করে। দেখো, এই দুটি কোশ্চেন দিয়েই অসংখ্য কোশ্চেন তোমরা তৈরি করতে পারবে যদি এই ফরম্যাটটা একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে দেখো, আমরা প্রথমে কি লিখছি, হোয়াটস ইয়োর ফাদার্স নেম মানে তোমার পিতার নাম কি। তাহলে এই কোশ্চেনটা তুমি আনসার করবে কিভাবে, মাই ফাদার্স নেম ইজ, তোমার বাবার যে নাম হয় সেটা দিয়ে দিবে। ওকে, তাহলে এটা লিখবে কিভাবে, মাই ফাদার্স নেম ইজ, রাইট? এই যে এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফিস এস দিয়ে কিন্তু আমি লিখে দিয়েছি, কারণ তোমার পিতার নাম, রাইট? তোমার পিতার নাম, যার কারণে হোয়াটস ইয়োর ফাদার্স নেম, তোমার পিতার নাম কি। সেখানে দেখো মাই ফাদার্স এই যে অ্যাপোস্ট্রোফিস আবার এস দিছি, এখানে তোমার পিতার নাম হয় যা আছে সেটা লিখবে। এবার দেখো যে এটাকে আমরা, এই প্যাটার্নটাকে আমরা কিভাবে চেঞ্জ করে অন্য অন্যগুলো আমরা বলতে পারি বা অন্য কোশ্চেন তৈরি করতে পারি সেটা দেখো। এখানে দেখো হোয়াটস ইয়োর ফাদার্স নেম, এই যে ফাদার্স, রাইট? এই ফাদার্সকে তুমি যদি উঠিয়ে দাও, দেখো এক্সাম্পল, হোয়াটস ইয়োর ফাদার্স নেম, এখানে ফাদার উঠিয়ে দিয়ে তুমি কি দিলা, হোয়াটস ইয়োর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। তারপরে দেখো হোয়াটস ইয়োর সিস্টার্স নেম, তোমার বোনের নাম কি। তারপরে দেখো হোয়াটস ইয়োর ব্রাদার্স নেম, তোমার ভাইয়ের নাম কি। হোয়াটস ইয়োর গ্র্যান্ডফাদার্স নেম, এখানে তুমি গ্র্যান্ডফাদার্স নেম দিলে তোমার দাদার নাম কি। হোয়াটস ইয়োর গ্র্যান্ড মাদার্স নেম, তোমার দাদির নাম কি। তারপরে দেখো হোয়াটস ইয়োর ফ্রেন্ডস নেম, হোয়াটস ইয়োর ফ্রেন্ডস নেম, শুধু এই ফাদারের এখানে তুমি কি করবে, নাউনগুলো চেঞ্জ করে দিবে, তাহলেই কি হবে, অটোমেটিকলি ভিন্ন ভিন্ন কোশ্চেন তৈরি হবে। একটা কোশ্চেন দিয়ে তুমি বিভিন্ন জনের নাম কি করতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে। এবং আনসার করার ক্ষেত্রেও কিন্তু তোমাকে এই ফরম্যাটটাই ফলো করতে হবে, ঠিক আছে? এখানে দেখো এই যে ফাদার্স আছে, এই ফাদার্স এটা কি হবে, উঠে যাবে। যখন তুমি অন্য বলবে যে হোয়াটস ইয়োর মাদার্স নেম, তখন তোমার মায়ের নাম কি, তখন তুমি কি লিখবে, মাই মাদার্স নেম। মাই মাদার্স সবটার শেষে কিন্তু অ্যাপোস্ট্রোফিস এস দিয়ে কি করতে হবে, রর কাজ করাতে হবে। এখানে দেখো মাই মাদার্স নেম ইজ সালমা খাতুন, রাইট? তারপরে দেখো সিস্টার্স নেম, হোয়াটস ইয়োর সিস্টার্স নেম, তোমার বোনের নাম কি। তাহলে তুমি এখানে অ্যান্সার কি করে, মাই সিস্টার ন, কিন্তু শুধু মাই সিস্টার দিলে কিন্তু তোমার আনসারটা রং হবে। এখানে তোমাকে কি বলতে হবে, মাই সিস্টার্স নেম ইজ, যে নাম হয় সেটা তুমি এখানে ইউজ করবে। তারপরে দেখো ব্রাদার, সবটার শেষেই কিন্তু অ্যাপোস্ট্রোফিস এস যোগ করতে হবে, রাইট? এটা কিন্তু ভুললে হবে না, এখানে কিন্তু এই ফরম্যাটটা এভাবেই তোমাকে ফলো করতে হবে। তাহলে দেখো এটা দিয়ে কিন্তু আমি কিন্তু অসংখ্য কোশ্চেন তৈরি করতে পারবো। তোমার কি বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার ভাইয়ের নাম কি, তারপর তোমার ফ্রেন্ডসের নাম কি, তোমার আন্টির নাম কি, তোমার আঙ্কেলের নাম কি। আর লটস অফ কোশ্চেন মেক দিস প্যাটার্ন ইফ ইউ ফলো। সো এটা যদি তুমি ফলো করো তাহলে এখান থেকে তুমি অসংখ্য কোশ্চেন তৈরি করতে পারবে। এবার দেখো দ্বিতীয়টা দেখো, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, তোমার পিতা কি করে, রাইট? এবার তোমার পিতার কি প্রফেশনটাকে বুঝাচ্ছে যে তোমার পিতা কি করে। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, এবার এখানেও দেখো আমরা এই ফাদারটাকে উঠিয়ে দেব, ফাদারটাকে উঠিয়ে দিয়ে আমরা এই যে এখানে যে প্রফেশন আছে, এই প্রফেশনগুলো আমরা এখানে কি করব, যোগ করে দেব। এই প্রফেশন যোগ করলেই টোটাল সেন্টেন্সটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে এবং নতুন কোশ্চেন করা হবে। দেখো হোয়াট ডাজ ইয়োর ফাদার্স ডু, তোমার পিতা কি করে। এবার তুমি পিতার এই জায়গায় যদি তুমি টিচার দাও, দেখো এটার একটু আনসারটা একটু দেখে নাও। মাই ফাদার ইজ এ এন দিয়ে রাখছি, কেন দিয়ে রাখছি জানো, এ এবং এন দিয়ে রাখছি কারণ এখানে আর্টিকেল
ইনক্লুড করার জন্য। এই যে টিচারের এখানে কি আছে, টিটা হলো কি কনসোনেন্ট লেটার, যার কারণে আমরা এখানে কি দেব, এ দেব। মাই ফাদার ইজ আ টিচার, এই টিচারের আগে কি দিবে, আ দিবে, রাইট। এবার দেখো যে হোয়াট ডাজ ইওর আঙ্কেল ডু, তোমার আঙ্কেল কি করে, তাহলে তোমার আঙ্কেলের যে প্রফেশন সেটা তুমি সেখানে ইনক্লুড করতে পারো। এখানে তুমি কি লিখবে, মাই আঙ্কেল ইজ কি আ ফার্মার, আ ফার্মার, আমার চাচা একজন কৃষক। এবার দেখো এখানে তুমি কোশ্চেনটা আবার নতুন ভাবে প্যাটার্ন তৈরি করতে পারো। হোয়াট ডাজ ইওর গ্র্যান্ডফাদার ডু, তোমার দাদা কি করে, রাইট। তাহলে তুমি এখানে কি দিতে পারো, মাই গ্র্যান্ডফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, রাইট, ইঞ্জিনিয়ার। দেখো এখানে আমি কেন অ্যান দিলাম, কারণ এই যে এখানে ই আছে, অর্থাৎ ভাওয়াল যদি থাকে তাহলে তার আগে কি বসে, অ্যান বসে, সেজন্য এখানে কি দিছি, অ্যান দিছি। মাই গ্র্যান্ডফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, রাইট। তারপরে দেখো তুমি আরো যদি কোশ্চেন তৈরি করতে পারো, তাহলে এখানে দেখো হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু, তোমার ভাই কি করে, তাহলে তুমি এখানে কি লিখবে, মাই ব্রাদার ইজ আ ডক্টর, আমার ভাই একজন ডক্টর। তারপরে দেখো হোয়াট ডাজ ইওর আঙ্কেল ডু, তোমার চাচা কি করে, তাহলে তুমি এখানে কি দিতে পারো, এখানে মাই আঙ্কেল ইজ বিজনেসম্যান। অর্থাৎ এভাবে এই দুটি প্যাটার্নকে তুমি একটু আয়ত্ত রেখে শুধু এখানে যদি এই ফরম্যাটগুলো যদি চেঞ্জ করো, তাহলে তুমি অসংখ্য কোশ্চেন তুমি এখান থেকে মেক করতে পারবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এভাবে যদি তোমরা মানে কোশ্চেনের যে প্যাটার্নগুলো আছে এগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের জন্য সেন্টেন্স মেক করাটা অনেকটাই সহজ হবে। আর তুমি যদি কোশ্চেন তৈরি করতে পারো, তাহলে তুমি ডেইলি কনভারসেশনটা লং টাইম করতে পারবে। এভাবেই তুমি স্পোকেন ইংলিশটা তোমার জন্য শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।